দিও না। সবাই কবরের মধ্যে কে মুসলিম কে কোন কোন পরিকালো কে কত বড় বড় লোক এর কোনো হিসাব নিকাশ কবরের মধ্যে নাই। কবরের মধ্যে হবে মান রব্বুকা আমার দিনুকা আমার নবিয়ুকা। অন্য রাওয়ায়াতের মধ্যে মান হাযা রাজুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রথম মান হাযা রাজুল চেন ওই ব্যক্তিকে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী দুনিয়াতে চলবে। সে দেখবে নবীর মাথা সাথে তার মাথার মিল, নবীর চেহারা সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিন। আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দা বান্দির গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, আল্লাহকে কবুল করিয়া দাও। কিন্তু নাফরমান দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই, নবীর সাথে তার নীতি আদর্শ কোনো মিল নাই। অমনি নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এর কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে কবরে চাপ মারবে, চাপে ফেলে এক কবর হারিয়ে আনার এ সাপ সবাইয়া দাও। অমনি সাপ নামার মাঠে প্যাঁচ মারবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর পেছনে কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুন করিয়া যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ সুন্নাত পরিবর্তনে সুন্নাত আমার নবীর সাথে জান্নাতে চলিয়া যাবা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়া সুন্নতি হুররিমান আলাইহি শাহাদি, যারা আমার সুন্নাত অমান্য করবে, সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপরে আমার সুপারিশ সবগুলো হারাম দিয়া যাবে। আল্লাহ মাফ করবে। বাবা দুনিয়ার জন্য সুন্নাত চালিও না, আমার নবীর সুপারিশ পাওয়া যাবে না। যদি সুন্নাত অনুযায়ী চলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে সুপারিশ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ কবুল করিয়া নিও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি সুন্নাত অনুযায়ী না চলিয়া তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠাও, ধাক্কা মারিয়া সূর্যের নিচে ফেলে দাও, সূর্যের গর্ভে কিয়ামতের ময়দানে ঘুরিয়া তামাম হয়ে যাবে। লাল চামড়ার মতো হাম 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 করতেছে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। ও আমার জ্ঞানী বাবা, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে কয়দিন পারবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন আল্লাহ মৌলিকের কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর। আল্লাহ ইয়াওমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখি আমাদের মনে তাওবা ব্যবস্থা নাই, সেগুলো ছায়ার ব্যবস্থা নাই, সাদার ব্যবস্থা নাই, সাদের ব্যবস্থা নাই। সূর্যের গরমে মাথা কাটাস না কাটিয়া কিয়ামতের ময়দানে পুরিয়া তামাম আল্লাহর রহমত করতে থাকবে। মানুষ সুন্দর হয়ে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ নাফি
موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي آدم صدق الله نفسي نفسي সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবীর স্ত্রী তো নবীরা ভুলিয়া যাবে নবীর সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে নবীর উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি তুমি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি নিয়ে আসো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে ছিটা মারবে জাহান্নাম কাট 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 করে সরিয়ে যাবে আল্লাহ হাবিব বলেন মাওলা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারে না এবার কোন কুদরতি মানে কোরআন কাছে পানি যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়ে গেল আল্লাহ আল্লাহ বলেন হাবিব গো এই পানি কাছে পাইনা কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখে তখন চোখের পশম বলো বাবা তোমার নবী ঘোষণা মান বাকা বিদুশিয়ে দিলে যে চক্ষু তোমার নয় জাহান্নামের কারণে সেই চোখের বিরুদ্ধে জাহান্নাম হারাম করিয়া দিবা এটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমরা এই বললাম আমাদের দ্বারা কত কান্না করছে কত পানি ঝরাইছে কত মাটি দিয়েছে মুনাজাত করিয়া কান্দিয়া কান্দিয়া কত মুখ ভাসাইছে এরপরে তুমি কি বলে জাহান্নামের ফয়সালা দিলা তুমি আমার মাওলা জিব্রাইলকে ডাকো জিব্রাইল ওটা কি আমাদের মাওলার মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকে ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলা আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে একটা চোখের পানি তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে অথচ আমার কিয়ামতের মধ্যে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে রক্তবাহী হওয়া শুরু হবে লক্ষ 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 কোটি পানি পড়বে কষ্ট পাশিয়ে যাইবে কিন্তু কোনো লাভ হবে না উপকার হবে না তবে মুসলমান সবাই মনে চাই গুনার দুনিয়া